হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটা অ্যাসেম্বল ভিডিওতে। দেখো, এখানে কিন্তু খুবই কালারফুল কিছু টয় ভেহিকলসের পার্ট দেখতে পাচ্ছ। এই পার্টগুলো কিন্তু প্রতিটাই আলাদা আলাদা অবস্থায় রয়েছে, আর আজকে আমি এই পার্টগুলোকে ফিক্স করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব। তো ফ্রেন্ডস, আজকে প্রথমেই যে টয়ের পার্টসটা আমি নিয়ে নিচ্ছি সেটা কিন্তু খুবই কালারফুল একটা টয়ের পার্টস। দেখো, আপার সাইডের পার্টস, এটা কিন্তু দেখেই বুঝতে পারছো। এদিকে স্টিকারগুলো কিছুটা চিপ হওয়ার কারণে কিন্তু একটু উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো গাইজ, আমি এটার লোয়ার সাইডের যে পার্টসটা সেটাকে কিন্তু নিয়ে নিলাম। দেখো, এখানে কিন্তু খুবই সুন্দর একটা অপশন রয়েছে। তো প্রথমে আমার এটাকে এভাবে এখানে ফিক্স করে দেন এটা পজিশন ওয়াইজ বসিয়ে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, আমি অলরেডি এটাকে পজিশনে বসিয়ে দিয়েছি, আর এবার জাস্ট কিছু স্ক্রুর মাধ্যমে আমার এটাকে ফিক্স করে দিতে হবে। আর তারপরেই কিন্তু আমার স্ক্রুগুলোকে টাইট করে ফেলতে হবে। ওকে ফ্রেন্ডস, আমার কিন্তু স্ক্রুগুলোকে টাইট করার মাধ্যমে এই আপার সাইডের সাথে লোয়ার সাইডটাকে ফিক্স করা হয়ে গিয়েছে। দেখো, এখানে কিন্তু এই পার্টটা আমি সুন্দরভাবে ফিক্স করে দিলাম। গার্ডও রয়েছে এটার মধ্যে বেশ কিছু। তো এখন এটার মধ্যে জাস্ট মিসিং থেকে গিয়েছে হুইলগুলো। সেই হুইলগুলোকে কিন্তু একে একে আমি ফিক্স করে ফেলবো। খুব ইজিলি কিন্তু আমি চেপে ধরে ফিক্স করে দিলাম। আর দেখো, এবার আমি এই পাশটাতে বাকি যেই হুইল দুইটা রয়েছে সেই দুইটাকে ফিক্স করে দিলাম। আর এটার পেছন দিকে কিন্তু একটা স্পয়লার অপশন দেখতে পাচ্ছ তোমরা। এই স্পয়লার অপশনে জাস্ট আমি পুশ করে স্পয়লারটাকে ফিক্স করে ফেললাম। আর তারই সাথে সাথে কমপ্লিট হয়ে গেল এই পুলিশ মডেলের টয় কারটি। খুবই কালারফুল, কয়েকটা কালারের সুন্দর একটা কম্বিনেশনের সাথে এই পুলিশ কারটি। দেখো, চমৎকারভাবে স্টিকারও করা ছিল, বাট একটু চিপ স্টিকার হওয়ার কারণে কিন্তু কিছু জায়গায় উঠে গিয়েছে। তো এটাকে রাখবো। এটাকে রাখার পরে আমি কিন্তু আরও একটা চমৎকার টয়েজের পার্টসকে নিয়ে নিচ্ছি। আর তোমরা গেস করো যে এটা কী টয় হতে যাচ্ছে। তো এটার মধ্যে ফার্স্টেই আমাকে এভাবে একটা পার্টসকে দিয়ে দিতে হলো। দেওয়ার পরে কিন্তু আমি এই পার্টসটা দিয়ে এটাকে আটকে দিব। এবার এটাকে আমি পজিশনে আটকে দিচ্ছি। দেওয়ার পরে এটার মধ্যে কয়েকটা স্ক্রু দিয়ে আমার কিন্তু টাইট করে দিতে হবে। দেখো, এইদিকে একটা স্ক্রু, এইদিকে একটা স্ক্রু, আর এইদিকে আরও একটা স্ক্রু। এই তিনটা স্ক্রুকে আমি এখন টাইট করে এটাকে ফিক্স করে ফেলবো। গাইজ, অলরেডি আমার এই দুইটা পার্টকে ফিক্স করা হয়ে গিয়েছে। এবার জাস্ট এটার মধ্যে যে মিসিং হুইলগুলো থাকে সেই মিসিং হুইলগুলোকে আমি কিন্তু ফিক্স করে দিব। দেখো, এদিকে একটা হুইল আর এইদিকে একটা হুইল মিসিং রয়েছে। দেন আরও কিছু হুইল কিন্তু আমার ফিক্স করতে হবে। এই জন্য আমি এই হুইলগুলোকে নিয়ে নিচ্ছি। সামনের দিকের যে হুইলটা থাকে, দুইটা হুইল, সেই দুইটা হুইলকে কিন্তু এখন আমি দিয়ে দিব। আমি এটাকে আগে সেট আপ করে নিচ্ছি। দেন এই যে দুইটা হুইল, দেখো, এই দুইটা হুইলকে আমি কিন্তু এখন এই পজিশনে দিয়ে নিচ্ছি। দেন চেপে ধরে ফিক্স করে ফেলবো। ওয়াও, খুব ইজিলি কিন্তু আমি এই বাস টয়েসটাকে কমপ্লিট করে ফেললাম। আর এটা কিন্তু একটা ডাবল ডেকার বাস। দেখো কতটা কালারফুল, কত চমৎকার স্টিকার করা রয়েছে এই ডাবল ডেকার টয় বাসটির মধ্যে, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছো তোমরা। খুবই অসাধারণ একটা কালার আর অসাধারণভাবে স্টিকার করা রয়েছে এই ডাবল ডেকার বাসটির মধ্যে। তো এটাকে রাখছি। এটাকে রাখার পরে কিন্তু আমি আরও একটা চমৎকার টয়েজের পার্টসকে নিয়ে নিচ্ছি হাতে। এটাকে নেওয়ার পরে ফার্স্টেই আমি এটার লোয়ার যে সাইড, সেই লোয়ার সাইডটাকে ফিক্স করব। এই জন্য এই লোয়ার সাইডটাকে আমি কিন্তু সেট আপের বাইরে থেকে নিয়ে নিয়েছি। এখানে জায়গা না হওয়ার কারণে আমি বাইরে রেখেছিলাম। তো এটাকে এবার আমি এই যে এখানে কিছু পজিশন রয়েছে, গার্ড রয়েছে, সেই গার্ডগুলোতে ফিক্স করে দেওয়ার ট্রাই করছি। দেখো, এই যে সাইডের দিকেও কিছু গার্ড রয়েছে, এবার এই সামনের দিকে কিছু গার্ড রয়েছে, অলরেডি আমি দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে জাস্ট দুইটা স্ক্রু দিতে হবে আমার। দুইটা স্ক্রু দিয়ে এটাকে কিন্তু আমার ফিক্স করে দিতে হবে।
তো গাইজ স্ক্রুগুলোকে কিন্তু আমি টাইট করে দিয়েছি। এবার কিন্তু এটার মধ্যে যে হুইলগুলো রয়েছে, মিসিং হুইলগুলো, সেই হুইলগুলোকে ফিক্স করব। আমি প্রথমেই পেছন দিকের দুইটা হুইলকে ফিক্স করে দিলাম, দেন কিন্তু সামনের দিকে যে দুইটা হুইল থাকে সেই দুইটা হুইলকে এবার খুব ইজিলি আমি চেপে ধরে ফিক্স করে দিলাম। আর এখন কিন্তু এটার মধ্যে একটা রুফ পার্ট বাকি রয়েছে, দেখতে পাচ্ছ। এই রুফ পার্টটাও কিন্তু আমার সেটআপের বাইরে ছিল। ফ্রেন্ডস, আমি এটাকে এই গার্ডগুলোতে খুব সুন্দরভাবে পুশ করে ফিক্স করে দিচ্ছি। দেখো, অলরেডি ডান। এটা কিন্তু একটা জিপ টয় কার। দেখো, এই রুফ পার্টটাকে আমি ফিক্স করার পরেই কিন্তু এটা মোটামুটিভাবে কমপ্লিট। আর এটার পেছন দিকে কিন্তু এই ছোট একটা অপশন রয়েছে, এটাকে জাস্ট আমি এখানে গ্যাপের মধ্যে গার্ডে ফিক্স করে দিলাম। তো এই অফরোড জিপ কার টয়টি তোমরা দেখতে পেলে এই মুহূর্তে আমি ফিক্স করে ফেলেছি। খুবই কালারফুল ছিল এই অফরোড জিপ টয় কারটি। তো এটাকে রাখছি। এটাকে রাখার পরে কিন্তু আমি এই কালারফুল কারের পার্টসটাকে নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো যে এটা একটা কালারফুল কারের পার্টস। আর এখানে খুব সুন্দরভাবেই লেখা রয়েছে যে পুলিশ, আর এদিকে সাইরেন লাইট। তো ফ্রেন্ডস, আমি এটার যে লোয়ার পার্ট সেটাকে কিন্তু নিয়ে নিলাম। এটাকে নেয়ার পরে এবার জাস্ট আমি এটার পজিশনে কিন্তু বসিয়ে ফেলার ট্রাই করব। দেখো, এটা খুব ইজিলি কিন্তু আমি এটার পজিশনে দিয়ে দিলাম। ওয়াও! আর এটার মধ্যেও কিছু স্ক্রু রয়েছে, সেই স্ক্রুগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি এটার স্ক্রুর পয়েন্টগুলো রয়েছে যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলোর মধ্যে। দেখো, স্ক্রু হোলগুলো, সেই হোলগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম। অলরেডি 3টা স্ক্রুকে দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমি টাইট করে ফেলবো প্রতিটা স্ক্রুকে। গাইজ, আমি কিন্তু প্রতিটা স্ক্রুকে টাইট করে ফেললাম। আর টাইট করার পরে এবার আমি মিসিং হুইলগুলোকে ফিক্স করব। খুব ইজিলি কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে এই মিসিং হুইলগুলো, দেখতেই পাচ্ছ। এবার সামনের দিকের আরও দুইটা হুইল রয়েছে, সেই দুইটা হুইলকে এখন আমি ফিক্স করে দিব। ওয়াও ফ্রেন্ডস, দেখো, প্রতিটা হুইলকে ফিক্স করার মাধ্যমে কিন্তু আমি এই পুলিশ টয় কারটিকে কমপ্লিট করে ফেললাম। ফিক্স করা, দেখো খুব সুন্দরভাবে এটার মধ্যে স্টিকার করা রয়েছে। এদিকে সাইরেন লাইট, এদিকে স্পয়লার অপশন। আর হুইলগুলো কিন্তু খুবই কুল একটা কালারের সাথে রয়েছে। একটু আনকমন মডেলের একটা ফানি শেপের পুলিশ কার এই টয়টি, দেখো। তো এটাকে রাখছি। আর আজকে সর্বশেষ যে কারের পার্টসটা রয়েছে সেই পার্টসটাকে এবার হাতে নিয়ে নিলাম। খুবই কুল আর আনকমন একটা কালার কম্বিনেশন রয়েছে, চমৎকারভাবে স্টিকার করা রয়েছে। এদিকে একটা এক্সট্রা হুইল, পেছন দিকে একটা লেডার অপশন, দেখো। তো এটার লোয়ার পার্টটাকেও আমি নিয়ে নিচ্ছি। এটাকে নেয়ার পরে আমি কিন্তু এটার পজিশনে বসিয়ে ফেলার ট্রাই করব। ফ্রেন্ডস, ফার্স্টে আমার এটার গার্ডগুলোতে এটাকে ফিক্স করে দিতে হবে। কিছু গার্ড রয়েছে এটার মধ্যে, পেছন দিকেও কিছু গার্ড রয়েছে। আর এবার এটার মধ্যে আমার স্ক্রু দিয়ে কিন্তু ফিক্স করতে হবে। দেখো, এদিকে দুইটা স্ক্রু দিতে হবে। এই দুইটা স্ক্রুকে এখন আমি টাইট করে নিব। আর এবার পেছন দিকে আরও দুইটা স্ক্রুকে দিব। এই যে স্ক্রু হোল দেখতে পাচ্ছ, সেখানে আমি দিয়ে দিলাম একটা স্ক্রু। আর সর্বশেষ আরও একটা স্ক্রু আমার এখানে দিতে হবে। ইয়েস ফ্রেন্ডস, আমি কিন্তু স্ক্রুগুলোকে টাইট করার মাধ্যমে এটাকে খুব মজবুতভাবে ফিক্স করে ফেললাম। আর এটার মধ্যেও জাস্ট এখন মিসিং হুইলগুলো থেকে গিয়েছে, সেই মিসিং হুইলগুলোকে এবার আমি ফিক্স করে দিচ্ছি সেম ওয়েতে, জাস্ট চেপে ধরে ফিক্স করে দিচ্ছি। আর এই যে বাকি দুইটা হুইল, সর্বশেষ দুইটা হুইল, দেখো। তো ফ্রেন্ডস, এই হুইলগুলোকে ফিক্স করার মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। সবগুলো টয় কারকে বা টয় বাস যা রয়েছে সব কিছুই কিন্তু ফিক্স করা হয়ে গেল, অ্যাসেম্বল করা শেষ হয়ে গেল। প্রতিটা পার্টসকে আমি সঠিক জায়গায় ফিক্স করতে পেরেছি। হোপফুলি আজকের এই অ্যাসেম্বল ভিডিওটা তোমরা এনজয় করেছো। এনজয় করে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। নতুন হয়ে থাকলে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরও একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।